হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? মহাশিবরাত্রির পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, তো আমি তো রেডি হয়ে গেছি, নিনিকে নিয়ে হাঁটছি এবার। ঠাকুরের টোটালি পুরো সব জিনিস ফিনিস রেডি রেডি করে নিয়ে তো আমাদের এখান দিয়ে যাওয়া যায়, আমরা রেল লাইন পার হয়েও যাই। তো আমরা এই রাস্তাটাই পছন্দ করি, কারণ এই উপর দিয়েটাই গেলে একটু সেভ হয়, কারণ ট্রেন টেন আছে তো ট্রেন চলে আসতে পারে। রাস্তাটা এতটাই বাজে করেছে, মানে হাঁটছি কি বলবো, এটা যেহেতু রেল লাইনের সাইড তো ওই জন্য প্রচুর কষ্টও হচ্ছে। তো মানে নিনিকে কোলে নিয়ে এবার, নিনিকে কোলে নিতেই হবে, কারণ ও তো আর হাঁটবে না, অনেকটা হেঁটেওছে সেদিকে। তো এবার বাচ্চা, ওকে তো হাঁটানোও যাবে না, তো ওকে কোলে নিয়ে নিলাম। প্রচণ্ড দুষ্টু, মানে গাড়ি আসলে প্রচুর কান্নাকাটি করে, ওর তো প্রচুর ভয়। ও আবার ডালিটাকে ধরে রেখেছে, এত ভালো। তো অলরেডি চলে এসেছি, লাইন আছে। তো মহাদেব উপরে বসেই আছে, ওখানে যজ্ঞ হচ্ছে। তো ভালো লাগলো মন্দিরে যে, অবশ্য শেষমেশ বাবার কাছে মানে একটু মনটা একটু শান্তি শান্তি লাগলো। তো আমার পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদেরও মহাশিবরাত্রি কেমন কাটলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিয়ে রেডি হয়ে গেছে, আমার নিনি তো কান্নাকাটি করছে। তো শেষমেশ মহাদেবের কাছে চলে এসেছি। উফ, শান্তি আর শান্তি। আই লাভ মহাদেব। তো জানি, আশা করছি মহাদেব খুব ভালো আছে। তো এটাই চাই আমার সারা জীবন, যেন আমি মানে এই শিবের মহারাত্রি উপোস করতে পারি। তো এখানে এবার একটু মেন যে যার কাছে আসা, মানে এনার কাছে তো যাই করো না কেন, বাবার কাছে তো জল ঢালার পর এনাকে সব মনস্কামনা আগে জানাতেই হবে। যত আমার কষ্ট দুঃখ, আমি ওখানে হাসছি কারণ ওখানেই না সবাই কী করছে, বাবার মাথায় দুধ ঢালার পর ওখানে আবার ওইখানে দুধ ঢালছে, তো পায়ে লাগছে বলে ওখানে সব চিল্লামিল্লি করছে। তো আমি আমার পুরোপুরি মনস্কামনা জানিয়ে দিলাম, জানানোর পর পুরো পুজো কমপ্লিট। তোমাদের কেমন কেটেছে কমেন্ট